যেই জাতিগুলো হস্তি বাহিনী হাতি নিয়ে নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য চলে আসলো, মুসলমানেরা দৌড়া যায় ওই বাইতুল্লায় যায় যায় হজ করে, উমরা করে, সর্বাবস্থায় যায়। এগুলা দেখে ইয়ামানের বাদশাহ আবরাহা নিজে 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 পাগল পড়া হয়ে যায়। হায় হায়, আমার এলাকার লোকেরা কেন মক্কা নগরে যাবে, কেন ওই জায়গায় যাবে, যায় যায় কেন বাইতুল্লাহ ঘিরে ঘিরে সে তাওয়াফ করবে, কেন হজের জন্য যাবে, কেন উমরা করার জন্য যাবে। মাথা বড় পাগল হয়ে গেল বাদশাহ আবরাহা। এবার সানার মধ্যে নিজে একটা গির্জা নিজেই নির্মাণ করে দিল, আবার সবাইকে বলে দিল তোমরা কাবায় যাইতে পারবা না, ওই শহরে যাওয়া নিষেধ, আমার এই জায়গায় তোমরা তাওয়াফ করবা, যা কিছু করা লাগে ওই জায়গায় যাওয়া লাগবে না, এই জায়গায় করবা। এই কথা বলার পরে যারা বাইতুল্লাহর প্রেমের প্রেমিক, আল্লাহ তাআলার কাবার বড় প্রেমিক, এদের মাথাটাও বড় গরম হয়ে গেল। তারা মানতে পারে নাই। একজনের রাতের বেলা যাইয়া তার গির্জার মধ্যে এমন ভাবে মলমূত্র ত্যাগ করেছে, পুরা ধ্বংস করে দিয়েছি, মলমূত্র ত্যাগ করে পুরা নষ্ট করে দিয়েছে। দিনের বেলায় জানতে পারা গেল কে এমন করেছে। বলে যে চায় না এখানে গির্জা থাকুক, যে চায় সে কাবায় যাবে, ওই ব্যক্তিগুলো কাবার মহাব্বত অন্তরে নিয়া, কাবার ভালোবাসা অন্তরের মধ্যে লইয়া সে এই জায়গায় মলমূত্র ত্যাগ করেছে। মাথা গরম হয়ে গেল। বলে এত বড় সাহস তোমাদের, আমার সামনাতে এই গির্জা তোমরা নষ্ট করে ফেললা, তোমাদের কাবার সাথে সাথে আমি ধূলিসাৎ করে দিব, এই কাবা আমি ভেঙে ফেলবো। এই চিন্তা নিয়া ওই হাবাসের বড় বড় নেতার কাছে যখন খবর পাঠায়া দিল, নাজ্জাশীর কাছে খবর যাওয়ার পরে এবার সে তার জন্য একটা বড় হাতি পাঠালো। ওই হাতির নাম হলো মাহমুদ হাতি। মাহমুদ হাতি লইয়া আরো 11টা হাতি লইয়া মোট 12টা হাতি লইয়া রওনা হয়ে গেল। উদ্দেশ্য কোনো ভালো না, উদ্দেশ্য বাইতুল্লাহকে দুনিয়া থেকে শেষ করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে, কাবাকে শেষ করে দিবে। এরা 12টা হাতি নিয়ে 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 রওনা হয়ে গেল। বাইতুল্লাহ থেকে 9 মাইল দূরে যাইয়া ওই মাহমুদ হাতি বসে যায়। হাতির যতই মারে ডানে যায়, বামে যায়, পেছনে যায়, কিন্তু সামনে যায় না, কাবার দিকে আগায় না। কারণ হাতিও কথা মানে ওই আল্লাহর কথা মানতে গিয়ে হাতি ডানেও যায় না, বামেও যায় না, পেছনেও যায় না, কোনো দিকেই যায় না, সামনেও যায় না, এক জায়গার মধ্যে বসে পড়লো। 2 দিন একটানা একসাথে বসা, এদের খাবার শেষ হয়ে গেল, আহার শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল, সব কিছু যখন ফুরিয়ে গেল, মাথাটা এবার নষ্ট হয়ে গেল। খাবার পাবো কই, এবার পানিও পাবো কই, তৃষ্ণা মিটাবো কেমনি? এবার বাদশা আবরাহা তার যারা সাথী আছে এদেরকে জানায়া দিল, যাও যাও, যেখানে দুম্বা পাইবা, যেখানে ওট পাইবা, বকরি পাইবা, যে বাধা দিবে তাকে সহ সঙ্গে নিয়ে চলে আসবা, তাদের দুম্বা নিয়ে আয়, আমাদের খাওয়া লাগবে, আমাদের খাবারের মাধ্যমে আমাদের পেটটাকে ভরপুর করা লাগবে। আব্রাহার কথা মেনে তার চালাক চামুন্ডারা সব দৌড়াইয়া চলে গেল। যাইয়া ওই কাবার মুতাওয়াল্লি আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, ওনার অনেকগুলো মেষ, বকরি, ছাগল সব কিছু চড়াচ্ছে। রাখাল রেজা দইরা বলে, রাখাল এই 200 বকরি আমরা নিয়ে চলে যাব, কিছু বলতে পারবা না, কারণ কেন আমাদের এগুলা নিয়ে যাবা, এগুলা তো আমাদের। বলে বাদশা আবরাহার অর্ডার, তোমার মানাই লাগবে, যদি না দাও তোমাকে সঙ্গে করে নিয়ে চলে যাব, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বাদশা আবরাহা কেন এসেছি, সে তো এখানে আসার কথা না, এত পাওয়ারফুল মন্ত্রী এখানে আসলো কেন, এত বড় গভর্নর আমাদের এই জায়গায় সে কেন আসলো? জানায়া দিল, শুনে নাও, ওই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, ওই কাবাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য এরা সবাই চলে এসেছি, আমরা চলে এসেছি। একটু পরে এই কাবাকে ধ্বংস করে দেওয়া লাগবে, আমাদের খাবারের বড় অভাব, এজন্য খাবারের জন্য এগুলা নেওয়ার জন্য আমরা আসলাম।
দাও দাও। রাখাল তো মাজলুম হয়ে গেল, ও মনে মনে চিন্তা করলো সব গেলে যাক, অসুবিধা নাই, তবে কাবার তো মুতাওয়াল্লি হলো আমার মালিক আব্দুল মুত্তালিব, ওনাকে জানানো লাগবে। দৌড়াইয়া চলে গেলেন আব্দুল মুত্তালিবের দরবারে, আর যা বলে, হ্যাঁ মনিব আমার, এই কাবার মুতাওয়াল্লি মালিক আপনি, এই কাবাকে ধ্বংস করার জন্য অনেক দূর থেকে ওই ইয়ামান থেকে গভর্নর চলে আসছে, তার বাহিনী নিয়ে চলে আসছে, একটু পরে কাবাটাকে ধ্বংস করে দিবে। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব তার ওট নিয়ে রওনা হয়ে গেলেন। যেইয়া সামনে গিয়ে হাজির হয়ে গেলেন, চেহারা এত সুন্দর, এত পরিমাণ বডি, এত সুন্দর চেহারা দেখে দেখে বাদশা আবরাহা বলে, আপনি আসেন আমার পাশে বসেন, এত সুন্দর চেহারা আপনার, আমার পাশে বসে বসে আর পরে আপনার পরিচয় আপনি আমাকে দিবেন। সুন্দর চেহারা কেন হবে না, ও তো আমার মদিনাওয়ালা নবীর দাদা। কত সুন্দর জানো, আমার নবীর চেহারা মুবারক কত সুন্দর, দাদার চেহারাও বড় সুন্দর। দেখে দেখে মনে করে সম্ভ্রান্ত লোক হবে, সামনে বসাইলো, পাশে বসাইয়া বলে, কে আপনি? বলে, আমি কাবার মুতাওয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। কেন এসেছেন? বলে, আমি এসেছি আমার অনেকগুলো দুম্বা, অনেক ওট নাকি আপনি জব্দ করে নিয়ে এসেছেন, আমাকে দিয়ে দেন। আমার রাখাল কিছু বলতে পারে নাই, এগুলো আমার মাল, আমি ফেরত নেওয়ার জন্য চলে আসলাম। এই কথা বলার পরে সে তামাশা করে আর হাসে, আর তাকে বলে, হে আব্দুল মুত্তালিব, আমি তোমাকে মনে করেছি তুমি অনেক বড় পাওয়ারওয়ালা, আমি তোমাকে মনে করেছি তুমি অনেক বড় ক্ষমতাওয়ালা, এখন দেখি আমার পাশে বসানোটাই আমার জন্য সমীচীন হয় নাই। আমি তোমাকে কেন বসাইলাম? তোমার জন্য কোনো সম্মান আমার ভিতরে আর বাকি নাই, আমি তোমাকে সম্মান করতে পারি না। এর কারণ হলো, এত বড় কাবার মুতাওয়াল্লি তুমি, আমি এই কাবাকে ধ্বংস করার জন্য আমি এই জায়গায় আমার বাহিনী নিয়ে হাজির হয়ে গেলাম। কই তুমি কাবাকে ধ্বংস হয়ে যাবে আমার কাছে ভিক্ষা না চাইয়া, তুমি তোমার ছাগল বকরির জন্য পাগল বাড়া হয়ে গেলা। আব্দুল মুত্তালিব বলে, শুনে নাও, এই ছাগল বকরি মেষ এগুলো আমার টাকায় কিনা, সব হলো আমার, আর এগুলার দায়িত্ব ভারও হলো আমার, এগুলার মালিকানাধীন আমি, এগুলা সব আমার মালিকানাভুক্ত, এগুলার মালিক আমি। আর যে কাবা, ওই কাবার মুতাওয়াল্লি আমি হতে পারি, ওই কাবার মালিক আমি না, ওই কাবার মালিক একজন, চিল্লা বলো তার নাম। আল কাবাতু বাইতুল্লাহ, ওই কাবা হলো আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, আমরা হেফাজত করার দরকার নাই, আমরা রক্ষা করার দরকার নাই। আমার মেষ, আমার বকরি, আমার ওটগুলো তোমরা আমারে দিয়া দাও, আমার আর কিছু লাগবে না। ওই কাবা ধ্বংস করতে গেলে আল্লাহ যদি মনে করি আল্লাহর ঘর আল্লাহ নিজে হেফাজত করবে, আমার আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, যাও যাও। এই কথা বলার পরে উনি ওনার ছাগল, মেষ, বকরি, ওট নিয়ে চলে গেলেন। এদিকে এরা অনেক দিন হয়ে গেল, ভাই 2-3 দিন হয়ে গেল। এই সময়ের মধ্যে এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা আসে না। কেন আসে না জানো নি? মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, আল্লাহ বাদশা আবরাহা কি শেষ পর্যন্ত হিদায়াত পাবে কি পাবে না, আল্লাহ এখনো পর্যন্ত প্রায় 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, তার সিদ্ধান্ত চেঞ্জ করে আমার মাওলার দরবারে আসে কি আসে না। এই চিন্তা প্ল্যান প্রোগ্রাম নিয়ে আল্লাহ এদের দরবারে কোনো লানত পাঠায় না, কোনো গজব পাঠায় না। আল্লাহ এরপরেও বারবার বান্দারে বলে, এ বান্দা, এরপরেও তুই যদি আমি আল্লাহর দরবারে আসিয়া হিদায়াতটা যদি কপালের মধ্যে জুটে যায়, তাহলে তো আর অন্যায় পথে যাবি না, আর খারাপ পথের মধ্যে তুই যাইতে পারবি না। এবার আল্লাহ এতদিন পর্যন্ত ওয়েটিং এ থাকার পরে আল্লাহ আর অপেক্ষা করে নাই। আল্লাহর ঘর আল্লাহ নিজে হেফাজত করার জন্যে ওই যে লোহিত সাগর,
ওই লোহিত সাগর থেকে ওই দিক থেকে আল্লাহ পাখি পাঠায়া দিলেন। আল্লাহ যেই কথা সূরা ফিলের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি কি তাদের চক্রান্তকে ধুলায় মিশায়া দেই নাই, পর্যবসিত করি নাই? আল্লাহ পাক এবার বলেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ তাদের উপরে ঝাঁকে ঝাঁকে তৈরন নাজিল করলাম, প্রেরণ করলাম। আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে এদের উপরে পাখি প্রেরণ করার মাধ্যমে এদের কি পরিমাণ ধ্বংস করেছি জাননি? ওই লোহিত সাগর দিক থেকে আসা ওই উপর থেকে পাখিগুলা একটা একটা কঙ্কর মুখের মধ্যে নিয়ে নিলেন, ঠোঁটের মধ্যে আর দুই ডানার মধ্যে লইয়া লইয়া আবার প্রত্যেকটা কঙ্করের মধ্যে ওই জায়গায় হিজারা পাথরের মধ্যে লেখা আছে কে কোন পাথরের আঘাতে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাদশা আবরাহাকে কোনটা মারবে, তার সাঙ্গ পাঙ্গদেরকে কার গায়ের মধ্যে কোনটা পড়বে, প্রত্যেকটা পাথরের মধ্যে প্রত্যেকের নাম লেখা আছে। এটা মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ এত সুন্দর পাখিগুলো যাকে 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 আমি আল্লাহ প্রেরণ করে দিলাম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই পাখিগুলো এতগুলা পাখি এদেরকে মারার জন্য এবার এরা কঙ্কর নিক্ষেপ করা আরম্ভ করে দিল। সিজ্জিল মানে কি? এক একজন মুফাসসিরিনে কেরাম এক একটা ব্যাখ্যা করলেন। কেউ কেউ বললেন পুরা মাটির মতো, একটা মাটিকে যদি পুরে পুরে তাহলে পাথরের মতো শক্ত হয়ে যায়, ওগুলা বললেন। আবার কেউ বললেন সাধারণ পাথর। এগুলার সাইজ কেমন জানো রে বান্দা? একটা দানার মতো, মুসুরির দানা। ওই মুসুরির দানার মতো ঠোঁটের মধ্যে একটা একটা নিয়ে নিলেন, আর ডানার মধ্যে দুইটা করে নিয়া তারা সূরা আরম্ভ করে দিলেন। এমন ভাবে সুরলেন ওই জায়গায় যার উপরে যাইয়া একটা একটা দানা তাদের বডির মধ্যে পড়েছে, পড়তে দেরি হয়েছে, সব আতুরি হুজুরি ভিতরে যা আছে সব একটা দানার মাধ্যমে বের হয়ে গেছে। এই পাওয়ার কার? কার পাওয়ার? কাবা ভাঙবা, কাবা ধ্বংস করবা? হায় হায়, এত বড় সাহস তোমার! আল্লাহ কয় সবটা আমার আল্লাহর হাতে। তো যত চক্রান্ত, ওই চক্রান্তকে ধূলিসাৎ করার দায়িত্ব আমার। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान वही है, बस जान लिया मैं तेरे पहचान वही है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाह कुनदागा नबाशी, शायद के निगाह कुनदागा नबाशी। वल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, वल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। বরকতপূর্ণ এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? এত আস্তে বললেন, খুশি না বেজার? মুমিনে কামেল এরকম বেহেশতের বাগান পেলে খুশি হয়, মুনাফিক এরকম বেহেশতের বাগান কোনো জায়গায় হচ্ছে শুনলেই মাথা গরম হয়। বাংলাদেশের কিছু নেতৃবৃন্দ আছেন, কিছু লিডার আছেন, কিছু নেতা আছেন যাদের এলাকায় কোনো সময় মাহফিল ক্যান্সেল হয় না। অন্ততপক্ষে 64 ডিস্ট্রিক্টস ক্যাপচার করি বলেই বাংলাদেশের প্রত্যেক জেলা থানার সাথে আমার একটা তাল্লুক আছে। এবছরও 64 জেলায় প্রোগ্রাম করব আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। তো অন্ততপক্ষে কোন জেলা কোন থানার প্রোগ্রামগুলো কোন সময় হচ্ছে বা কে দিচ্ছে অনুমতি, কে দিচ্ছে না, এগুলো তো আমাদের অবশ্যই ধারণা আছে, আপনাদের চাইতে একটু হলেও বেশি আছে। যেহেতু আমি প্রত্যেক জায়গায় সফর করছি, ঘুরছি, প্রত্যেকটা মানুষের মেজাজ, প্রত্যেকটা মানুষের তবিয়ত, আখলাক, তাদের চলাফেরার ধরন, স্টাইল, সব কিছু আমার দেখাশোনায় আছে, জানায় আছে। কিছু কিছু প্রোগ্রাম নেতারা ছোট থেকে ছোট একটা বিষয় নিয়ে বন্ধ করার জন্য চেষ্টা করে, আবার কিছু কিছু প্রোগ্রামে নেতৃবৃন্দরাই বলে এই মাহফিলের দরকার আছে, অসুবিধা নাই, অনেক বড় করে দাও, দেশের যে কোনো পরিস্থিতিতে মাহফিল চলবে। এমন কিছু নেতাও বাংলাদেশে আছে না নাই? ভালোই খারাপে মিলিয়া আমরা মানুষ, এক একজনের এক এক মেজাজ। গত 3 দিন আগে প্রোগ্রাম ছিল আমার শেরপুর, বগুড়া, গতকালকেও সিরাজগঞ্জ ছিল। রাতে আমার ঘুমানোর সুযোগ হয় নাই। পুরা দেশেই কাল থেকে অবরোধ হবে, রাস্তায় প্রচণ্ড গাড়ির চাপ, গাড়ি যে একটু টান দিব 80-90 উঠাবে ওর সুযোগ নেই, আস্তে ধীরে 50-60 টেনে
কোনো সময় একদম ব্রেক দিয়ে মেঘনার আগেই প্রায় 1.5 ঘন্টার জ্যাম টোল প্লাজার। সো এ বিশাল অবরোধের মধ্যে ওই শেরপুর বগুড়ায় প্রোগ্রামে যাওয়ার পরে আমাকে একজন বলছেন, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, ওই এলাকার বক্তা, নাটোরে যত প্রোগ্রাম আপনার আছে একটা প্রোগ্রামও বন্ধ হবে না, কারণ ওই এলাকার যে নেতৃবৃন্দ এদের কথা হলো এতগুলা মানুষ জমায়েত করার জন্য আমাদের টাকা দেওয়া লাগে, বিরিয়ানি করা লাগে, আর মাহফিল করলে এত বড় মঞ্চের মধ্যে গিয়ে আমি নিজেই ফ্রিতে উইদাউট এনি পেমেন্ট উইদাউট এনি কস্ট আমি গিয়ে ওখানে মাইক হাতে নিয়ে কথা বলতে পারি দিব্যি প্রকাশ্য দিবালুকে সবার সামনে। তাহলে আমার সভা সমাবেশে টাকা দিয়েও এতগুলো মানুষ আনতে পারলাম না? ওনাদের 1-2 জন বক্তার কারণে এতগুলো মানুষ জমায়েত হলো। নেতৃবৃন্দের কথা হলো, আমার এলাকায় সব ঝড় ঝাপটা তুফান যা কিছু আসুক না কেন, আমার এলাকায় প্রোগ্রাম হবে। কোনো নেতা যদি, কোনো চেয়ারম্যান যদি প্রোগ্রাম বন্ধ করার জন্য চেষ্টা করে, আমার কাছে আনবা, তাকে যেই শাস্তি দেওয়া লাগে আমি দিব। নেতৃবৃন্দের অবস্থা এরকম। নেতা যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় হয়ে যেত, তাহলে ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, হুজুর, উলামায়ে কেরামের কথা শুনলে এদের গা জ্বলে উঠতো না, চিল্লা এখন ঠিক কিনা? সবাই হয়ে যেত, এটা সুন্দর হয়ে যেত। আল্লাহ পাক অচিরেই ওই ব্যবস্থার সামনে আমাদেরকে ফালান। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন। তাহলে মুনাফিকরা এরকম মাহফিল দেখলে ভয় পায়, ভাল লাগে না। যার ভিতরে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ আল্লাহ প্রেম আছে, মদিনাওয়ালা নবীর প্রেম আছে, সে এই মাহফিল দেখলে বেজার হতে পারে না, সে খুশি হয়। এর জন্য শুরুতেই আমি বলেছি, আমাকে আওয়াজ দিয়ে বলবেন এই মোবারক মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার, কম না বেশি? তাহলে শুরুতেই সবার জন্য একটু দোয়া করা দরকার আছে না নাই? দোয়া করছি। আল্লাহ পাক যারা আজকের এই মাহফিলের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছেন, সবাইকে দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে পড়ি আমিন। সর্বোপরি শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই বরকতপূর্ণ মাজলিসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনে বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে আসার, বসার, শোনার, বলার তৌফিক দান করেছেন। ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ বলেছেন, কিছু কিছু ব্যক্তিরা বলেন নাই। একটু সবাই একটু সমস্বরে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। গুনাহ হয়েছে? আবার বলার কারণে যাওয়ার সময় কেউ 500 টাকা করে দিবে? কথা বলে না কেন? দিবে? আলহামদুলিল্লাহ বললে আপনার নেতা ক্ষমতায় আসবে, জুনায়েদ আল হাবিবের হাদিয়া আরো 50,000 বাড়বে নাকি? ফায়দা কার? আমার। ফায়দা আখিরাতের ফায়দা। যেই ফায়দার বড় দাম, যেই উপকারের বড় দাম, যেই পুরস্কারের বড় দাম, যেই প্রতিদান যাজার বড় দাম, দুনিয়ার প্রতিদানের মতো নয়। ওই প্রতিদানের কোনো লিমিট নাই, আনলিমিটেড প্রতিদান, আনলিমিটেড পুরস্কার। সুবহানাল্লাহ। নবীজির মাক্কি লাইফে যে সূরাগুলো নবীর উপর নাজিল হয়েছে এগুলো মাক্কি সূরা, আর মাদানী সূরা হচ্ছে নবীজির মাদানী লাইফে যেগুলো হয়েছে। এবার মদিনায় হোক অথবা ওয়ালা ফি গায়রি মক্কা, ওয়ালা ফি গায়রি মদিনা, মদিনার অন্য প্রান্তে গিয়ে যদি অন্য জেলায় হয়, অন্য কোনো স্থানেও হয়, নবীজির মাদানী লাইফে হয়েছে তো মাদানী সূরা, আর মাক্কি লাইফে হয়েছে তো মাক্কি সূরা। যদিও মক্কার বাহিরে অন্য কোথায় যাওয়ার পরে নবীর উপর নাজিল হয়েছে, এরপরেও ভাগ করেছেন 2 ভাগে, মাক্কি, মাদানী। 114 সূরার মধ্যে সূরাতুল ফিল হচ্ছে 105তম সূরা। কয়তম? কথা বলেন না কেন? কয়তম? সূরাটি হচ্ছে মাক্কি সূরা। পড়েন না সুবহানাল্লাহ। কি সূরা?
মাক্কি না মাদানী? কয়তম? 105তম সূরা। কয় পাড়ায় তার অবস্থান? 30 পাড়ায়। 30 পাড়ায় অবস্থান, 105তম সূরা, মাক্কি সূরা। মোট ওয়ার্ড, শব্দ আছে 23টি। কয়টি? সবাই বলেন। পুরো সূরার মধ্যে মোট শব্দ কয়টা? আমি তোমাকে ভালোবাসি শব্দ কয়টা? আমি তোমাকে ভালোবাসি শব্দ কয়টা? কথা বলে না কেন? সন্দেহ আছে নাকি? 3টা। এরকম সূরাতুল ফিলে মোট ওয়ার্ড, মোট শব্দ কয়টা? 23টি। আর মোট হরফ, বর্ণ, সরে ও সরে আ, ক খ গ, আলিফ বা তা সা জিম হা, এগুলো হচ্ছে 96টা। কয়টা? 96টা। এবার ভাবেন, এই সূরাতুল ফিল যদি একবার তিলাওয়াত করেন, যদি একেবারে কিছু বুঝেন নাই, শুধু সুজা সাপটা কোরআনটা হাতে নিয়ে পড়ছেন, অথবা না দেখা পড়ছেন, পড়তে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 960টা নেকি দিয়ে দিয়েছে। ফায়দা কম না বেশি? বেশি। আল্লাহ কোরআন তো একটা দামি কিতাব, তো সাধারণ কোনো মানুষের গ্রন্থ নয়। এর দাম কে বাড়িয়েছেন? কে বাড়িয়েছেন? আল্লাহ বাড়িয়েছেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। মদিনাওয়ালা নবী বলেন, হে আমার উম্মতেরা, জবান দিয়া যদি কোরআনের মধ্য থেকে একটা হরফ যদি জবান দিয়া ভুলেও বের হয়ে যায়, ঈমান আনার পরে আল্লাহর কোরআনটা যদি মুশরিক না হয়ে, কাফের না হয়ে, মুসলমান হয়ে যদি জবান থেকে যদি একটা হরফ বের করে দাও, আমল নামার মধ্যে আল্লাহ একটা নেকি একটা হরফের বদৌলতে দিবে এমনটা না। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাক একটা হরফের বদৌলতে তোমার আমল নামায় 10টা নেকি পূর্ণাঙ্গভাবে দিয়া দিবে। কোনো ব্যক্তি যদি জবান দিয়া বের করে দেয় আলিফ লাম মিম, এই 3টা হরফ বান্দার জবান দিয়া বের হয়ে গেল, একটা আয়াত বের হয়ে গেল, মদিনাওয়ালা নবী জানায়া দেয়, আমি তোমাদেরকে বলি না আলিফ লাম মিম 3টা, এই 3টা মিলে একটা শব্দ, আমি তোমাদেরকে এটা বলি না। এই 3টা মিলে একটা হরফ, আমি তোমাদেরকে এটাও বলি না। এই 3টা যদি জবান দিয়া বের করে দাও, তোমার আমল নামায় 10টা নেকি আল্লাহ দিয়া দিবে, আমি এটা বলি না। মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মতেরা জবান দিয়া বের করে দিবে আলিফ লাম মিম, পড়তে দেরি হয়ে যাবে, আমার মাওলা 30টা নেকি দিতে দেরি করবে না। কি পরিমাণ দাম! এবার বুঝে শুনে যদি আমল করি, দামটা আরো বেশি। বুঝলাম যে আয়াতে বললাম কি, পড়লাম কি, তা বুঝলাম। বুঝার পরে বাস্তব জীবনে যদি আমল করতে পারি, দামটা আরো অনেক পরিমাণ বেড়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আগে পড়া শিখতে হবে, সহিহ শুদ্ধ করে, একদম শুদ্ধ করে কোরআন আগে পড়া শিখতে হবে, তিলাওয়াত করা শিখতে হবে। এরপরে কি পড়লাম, কি বললাম, এগুলো জেনে জেনে বাস্তব জীবনে আমল করা লাগবে। এটাই কোরআনের দাবি, এটাই ইমানের দাবি, যে আমার কোরআন আল্লাহ আমাকে দিয়েছেন শুধুমাত্র প্রতি 1 বছর পর পরে রমজান আসলে ধরবো, বাকি সময় ধরবো না, এজন্য দিয়েছেন। এজন্য আমাদের দেশে তো রমজান আসলে এটা গুরুত্ব বেড়ে যায়। মাগার রমজানের পরে 1 রমজান থেকে আরেক রমজান কয়টার সুন্দর করে মুইসা টুইসা ওই আলমারির উপরে এক কোণার মধ্যে পড়ে থাকে। রমজান আসলে
সুন্দর করে উপর দিয়া ধুইয়া টুইয়া মুইসা টুইসা এরপরে শুরু করে 1 মাসে এমন তিলাওয়াত করবে, বাকি 11 মাসে একটা বারের জন্য এই কোরআন ধরে না। আমাদের সমাজে নাই, আছে না নাই? আল্লাহ তো এই জন্য কোরআন দিইনি। পড়ো, তা ধরো, রিসার্চ করো, গবেষণা করো, এখান থেকে শিখে শিখে বাস্তব জীবনে আমল করো। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআন সুবহানাল্লাহ। সূরাতুল ফিল হস্তি বাহিনীর কথা বর্ণনা করেছেন। আল্লাহর সাথে যারাই এই পৃথিবীতে গাদ্দারি করেছে, এদের পরিণতি কি ভালো হয়েছে? কথা বলেন না কেন? ভালো হয়েছে? ইসলামের সাথে টক্কর লাগাইলে ও ইসলাম থেকে খারিজ হয়, ও নাস্তিক হয়, ও মোরতাদ হয়, ও কাফের হয়, ও মুশরিক হয়। আল্লাহর কি ক্ষতি হয়? কথা বলেন না কেন? ক্ষতি হয় আল্লাহর।